প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। বুধবার দুপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল সাংসদ। বুধবার সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকের একটি দল তার বাড়িতে পৌঁছান। সেই সময় সংসদের একটি ঘনিষ্ঠ জানান, তার হৃদস্পন্দন, নারী স্পন্দন পাওয়া যাচ্ছে না। এদিন হাজী নুরুল ইসলামের মরদেহ দেখতে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি এবং পরিবারের পাশে থেকে শোক বার্তা দেন তিনি। পাশাপাশি এসেছিলেন উত্তর 24 পরগনা জেলার পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, ছিলেন বারাসতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার, এসেছিলেন নির্মল ঘোষ, একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। 2009 সালে তৃণমূল কংগ্রেসের বসিরহাট দাঁড়িয়ে প্রথমবার জয়লাভ করে সাংসদ হয়েছিলেন হাজী নুরুল। 2014 সালে জঙ্গিপুরে দাঁড়িয়ে পরাজিত হন তিনি। এরপর 2016 সালে দল তাকে ফের হারোয়া বিধানসভায় দাঁড় করায়, সেখান থেকে যাতে বিধায়ক হন। এরপর 2021 সালে ফের হারোয়া বিধানসভা থেকে জয়লাভ করেন হাজী নুরুল ইসলাম। এরপর 2024 সালে লোকসভা নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। তার বিপরীত ছিলেন বিজেপির রেখা পাত্র। লোকসভা ভোটের যে সময় হাজী নুরুলকে দল প্রার্থী করেছিল, সেই সময় সন্দেশখালীর ইস্যুতে উত্তাল ছিল রাজ্য। বিরোধীদের একাধিক অভিযোগ বিদ্ধ ছিল শাসক দল। তবে তৃণমূল তখনও ভরসা রেখেছিল প্রবীণ এই রাজনীতিবিদদের ওপরে। রেখার বিপরীতে দাঁড় করানো হয় হাজী নুরুলকে। অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের, আমাদের দলের এমপি যে সবে জিতেছে, আজকে আমাদের ছেড়ে চলে গেল। এরকম ভালো মানুষ খুব কম পাওয়া যায়, এরকম সিম্পল মানুষ খুব কম পাওয়া যায়। মানুষ অদ্ভুতভাবে ওকে ভালোবাসত এবং মিষ্টি ভাষী, অহংকার নেই, এরকম মানুষ আমরা আর পাবো না। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং আমি নিজে এসছি এবং ওর পরিবারের সাথে দেখা করতে এলাম। পরিবারের পাশে আছি, কারণ দীর্ঘদিন ধরে ওরা পার্টির সাথে আছে, আমরা একসাথে কাজ করছি। যে কোনো আপদে বিপদে মমতা ব্যানার্জি গার্জিয়ানের মতন ওদের মাথার উপরে আছে, এটা ওদের বলতে এলাম এবং আমরা একসাথে থাকব। ওকে হারিয়েছি, এই জায়গা মনে হয় না আর পূরণ হবে। অপূরণীয় ক্ষতি হলো, একটা অপূরণীয় ক্ষতি হলো, যে ক্ষতির কোনো আপনি করতে পারবেন না। এত ভালো একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেল। ছাত্র জীবন থেকে রাজনীতি করতেন। ফার্স্ট ডে তৃণমূল কংগ্রেস, প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস, পঞ্চায়েত থেকে, তখন উনি পঞ্চায়েতে ছিলেন। শুধু একটা বড় ক্ষতি, খুব বড় ক্ষতি হয়ে গেল আমাদের দলের। হলো আমার ব্যক্তিগত, আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিল, বহু কাজ একসাথে। ওই হজ কমিটিতে আমরা চেয়ারম্যান ছিল, আমি ওর সাহায্য করতে আসতাম বিভিন্ন জায়গার সময়ও আমার সাথে দেখা করতো এবং সব ব্যাপারে আমার সাজেশান নিত। মুখ্যমন্ত্রীর সাথেও কথা হচ্ছিল, এত ভেঙে পড়ে মুখ্যমন্ত্রী নিজেও অত্যন্ত শোকাহত ওর এই অকাল মৃত্যুতে। পরিবারের পাশে আছে।